যুক্তরাষ্ট্র থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে তীব্র শীত এবং বরফ বৃষ্টি ও ভারী তুষারপাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তত 17টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ এবং বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট ট্র্যাকিংয়ের ওয়েবসাইটের তথ্য মতে এখনও পর্যন্ত 11,835টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু শনিবার বিকেল পর্যন্ত 3,700টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর 2,175টি বিলম্বিত হয়েছে এবং আজ এখানে রোববার প্রায় 8,090টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে, তেমনটি কিন্তু জানা গেছে। এবং যুক্তরাষ্ট্রের 37টি অঙ্গরাজ্যের প্রায় 19 কোটি মানুষ শীতকালীন আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র জুড়ে 1,32,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তীব্র ঠান্ডার মধ্যে এই পরিস্থিতি ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে সাধারণ মানুষের। এবং হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নয়েম জানিয়েছে যে বরফ, তুষারপাত ও বরফ বৃষ্টির প্রভাবে অন্তত 17টি অঙ্গরাজ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছে যে তিনি টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এই 12টি অঙ্গরাজ্যের জন্য ফেডারেল জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছে এবং পরিস্থিতি মোকাবেলার ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কিন্তু প্রস্তুত রয়েছে, তেমনটি কিন্তু জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এই যে পরিস্থিতি, আমি যেখানে আছি বর্তমানে মিশিগান স্টেট, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু 10 থেকে 12 ইঞ্চি বরফ এখানে জমে রয়েছে এবং এই যে বরফ এখানে পড়ছে, গতকাল পর্যন্ত এখানে লক্ষ্য করা গেছে -24°C তাপমাত্রা কিন্তু বাইরে বিরাজ করছে এবং এখন বর্তমানে এখানে 10°C তাপমাত্রা বিরাজ করছে। এক কথায় বলা যেতে পারে যে এখানে জনজীবন কিন্তু এক কথায় থেমে গেছে এবং সাধারণ যে জিনিসটি লক্ষ্য করা গেছে যে হসপিটালগুলোতে ঠান্ডাজনিত কারণে শিশুরা সহ বয়স্করা কিন্তু বিভিন্ন কারণে কিন্তু তারা হসপিটালে ভর্তি হচ্ছে। তবে আবহাওয়াবিদরা মনে করছে যে এখানে সাধারণ যে আগামী সপ্তাহে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং তেমনটি কিন্তু বলছে আবহাওয়াবিদরা। তো এই তুষারপাত সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। ধন্যবাদ।